হ্যালো ভিউয়ার্স, সময় এখন 1:30। আমি এখন চলে যাব আমার রান্নাঘরে আজকে দুপুরে রান্না বান্না শুরু করার জন্য। আমি সব কিছু রেডি করে নিয়েছি। আজকে রান্না করব ব্রয়লার মুরগি, সাথে হচ্ছে পুঁই শাক আর একটু বেগুনি। আজকে অনেক সাধারণ রান্না বান্নার আয়োজন। সব কিছু রেডি করা আছে, চলুন ঝপাঝপ রান্নাগুলো করে নেওয়া যাক। প্রথমেই আমি শাক রান্না করব, এই জন্য ফ্রাই প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ দিয়েছি শুধু, আজকের কোনো ধরনের রসুন ব্যবহার করব না। আর আমি এই শাকটাকে একটু মানে রস থাকবে বা ঝোল থাকবে এই টাইপের করে রান্না করব। শুধু লবণ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমার ফ্রাই প্যানটা ছোট হওয়ার কারণে শাকগুলো নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল। ঢেকে দেওয়ার পর আবার এই সমস্যাটা চলে গিয়েছে। এখানে কিন্তু একটু চিংড়ি মাছ পড়লে বেশ ভালো হতো, বাট চিংড়ি মাছে অনেকের অ্যালার্জি আছে। বাসায় যেহেতু আমার গেস্ট আছে, অনেকে অ্যালার্জির কারণে খায় না, এই জন্য সাদামাটাভাবেই শাকটা করে নিলাম। তারপর আমি বেগুনিটা করে নিব। বেগুনির ব্যাটারটা আমার আগে থেকে রেডি করা ছিল। ব্যাটারে দিয়েছি একটু ময়দা, একটু বেসন আর বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর সব ধরনের জিরা, আদা, রসুন, মানে মরিচ গুঁড়া সব কিছু দিয়ে ব্যাটারটা রেডি করেছি। আর একটু দিয়েছি বেকিং সোডা যাতে ক্রিস্পি থাকে। এই তো আমি কথা বলতে বলতে বেগুনগুলো প্রায় ভেজে নিয়েছি। বেগুন কিন্তু অনেকটুকু ছিল, আমি এভাবে সবগুলো বেগুন ভেজে তুলে নিয়েছি। বেগুনটা আগে ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমার যে তেলটা বেঁচে যাবে এটা ফেলে দিতে হবে না। আমি ওই তেলেই আর কিছু তেল দিয়ে এখন আমি ব্রয়লার মুরগিটা রান্না করব। অনেকে ব্রয়লার মুরগি খেতে চান না বা খাওয়া দেখলেও নাক ছিটকান, কিন্তু আসলে খাদ্যাভ্যাস শুধু ফ্যামিলি থেকে আসে না, খাদ্যাভ্যাস আসলে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আসে। আমার ক্ষেত্রে যেমন আমি ব্রয়লার মুরগি খাওয়া শিখেছি যখন এসএসসি পরীক্ষার পর পাশ করে হোস্টেলে চলে গেলাম কলেজে ভর্তি হয়ে, তখন থেকেই আমি ব্রয়লার মুরগি খাই, ওই খেয়ে বেঁচেছিলাম। এবং একটা পর্যায়ে গিয়ে এই খাবারটা মানে আমার কাছে পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। সাথে কিন্তু মুরগির পা দেখতেছেন, গলা, গিলা, কলিজা, মানে সর্বভোগ হয়ে গিয়েছি পড়াশোনা করতে গিয়ে, মেসে বা হোস্টেলে থাকতে গিয়ে। ফ্যামিলি থেকে এই অভ্যাসটা ছিল না, তাই বলে যে ব্রয়লার মুরগি খাওয়া খারাপ তা কিন্তু না। যারা খান, খেতে পছন্দ করেন, অবশ্যই তাদের এটা যার যার রুচির ব্যাপার। আর যারা পছন্দ করেন না সেটাও তাদের রুচির ব্যাপার, সবার প্রতি রেসপেক্ট। বাট আমি খেতে পছন্দ করি পা, গলা, গিলা, কলিজা এবং ব্রয়লার মুরগি, পাঙ্গাস মাছ, ইভেন মেসে আমাদেরকে পিরানহা মাছ পর্যন্ত খাওয়াইছিল। তো সেই কারণে আর সমস্যা হয় না। এই খাদ্যাভ্যাস আমি জাস্ট বলবো না যে শুধুমাত্র ফ্যামিলি থেকে আসে। খাদ্যাভ্যাস ফ্যামিলি থেকে শুরু করে হোস্টেল, মেস কিংবা হল, ইউনিভার্সিটি বা কলেজ লাইফের যে কোনো জায়গা থেকেই হতে পারে। তো কথা বলতে বলতে আমি মুরগি রান্না শেষ করে ফেলেছি আর একটু ভাতটা বসিয়ে দিয়েছি। ঋদ্ধর বাবা এদিকে সালাদ কেটে রেডি করতেছে। মুরগিটা আমি নামানোর পরে কিছুক্ষণ রেখে দিয়েছি এবং একটু ঝোল টাইপের করেছি, যেহেতু মেনু ওই মেইন মেনু একটাই, খাবার তো খেতে হবে, অনেকে ঝোল ছাড়া খেতে পারে না। এই তো আজকে সাদামাটা আয়োজন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।